আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, প্রতিটি মানুষের মৃত্যুর পর তার জন্য প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরের মধ্যে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যাবে, আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কবরের জিন্দেগিতে যদি শান্তি পেতে চান, যদি চান যে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের বাতি জ্বালিয়ে দিক এবং কবরটাকে জান্নাতের একটি টুকরা বানিয়ে দিক, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করবেন। আমিও পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে অবশ্যই নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সবাই জানি প্রতিটি মানুষ যখন কবরে যায় তখন তাকে 3টি প্রশ্ন করা হয়, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। যখন নবীকে দেখাইয়া বলে এই ব্যক্তিকে কি তুমি চিনো, তখন যদি আপনি দুনিয়াতে এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করে যাইতে পারেন, অবশ্যই সাথে সাথে বলতে পারবেন, হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। তার প্রেমে পড়িয়াই তো আমি বেশি বেশি দরুদ পাঠ করেছি, তাকে অনুকরণ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে এই 5টি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যে ব্যক্তি কবরের জিন্দেগিকে ভয় করে, যে ব্যক্তি নবীজিকে অনেক বেশি ভালোবাসে, মোহাব্বত করে এবং দ্বীন ইসলামকে অনেক বেশি পছন্দ করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে অনেক ফজিলতময় জিন্দেগি হাসিল করে নেবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে, দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি দরুদ, সেই দরুদ সম্পর্কে। চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দেগির ভয়াবহতা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেঈমান নাফরমানকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, সাথে সাথে 2 জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে নাই, নবীর প্রতি দরুদ পাঠ করে নাই, দ্বীন ইসলামকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই। সে তখন বলে, লা আদ্রি, আমি কিছুই জানি না। সাথে সাথেই রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, আমার নবীকে মানে নাই, ইসলামী জিন্দেগি মোতাবেক চলে নাই, তাকে আজকে তোমরা ধরো, ধইরা তাকে এই জাহান্নামের শাস্তি দাও। এই বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের 2 পাশের মাটি এমন জোরে একটা চাপ দিবে, ওই চাপের চোটে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি কবরের আযাবকে দেখত তাহলে মানুষ সংসার করতে পারত না, ঘর বাড়ি সব কিছু ফালাইয়া জংলায় চইলা যাইত, সেইখানে গিয়া মহান মালিকের ইবাদত করতে থাকত। প্রিয় দর্শক, নবীজি আরো বলেন, পশু পাখি, সব পশু পাখি কবরের আযাব দেখে, শুধু মানুষ আর জিন ব্যতীত সবাই কবরের আযাব দেখে। কারণ কারোই তো আযাব হবে না কবরে, শুধু মানুষের আর জিনের আযাব হবে গহীন কবরে। কিন্তু এই পশু পাখি সবারই মৃত্যুর পরই তাদের জিন্দেগি শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দাও। সেই পোশাক হবে আগুনের। 1 সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন হলো লাল আর জাহান্নামের আগুন হলো কালো বর্ণের। দুনিয়ার আগুন একটি নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই শুধু জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু নির্দিষ্ট জায়গাটাই জ্বলবে না, তার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ধরুন জাহান্নামের আগুন শুধু পায়ের পাতার মধ্যে লাগলো, এই তাপে ওই মানুষটার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে জ্বলন্ত পানির মধ্যে যেমন টকবগানি হয়, ঠিক তেমন টকবক টকবক করে মাটিতে গড়িয়ে পড়বে। এতটাই তেজস্বী আগুন জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সব শাস্তি সে এই কবরের মধ্যে ভোগ করতে থাকবে। একজন ফেরেশতা আসবে তাকে পিটানোর জন্য, লোহার হাতুড়ি নিয়ে আসবে। নবী বলেন, ওই ফেরেশতার একটা পিটুনির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো, তাহলে ওই পাহাড়টা সাথে সাথেই ধূলিসাৎ হয়ে যাইত। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষধর সাপ ওই কবরের মধ্যে পাঠিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ তাকে কিয়ামত পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। এক এক ধ্বংসনে সে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার সে উঠবে, আবার সে মাটির নিচে চলে যাবে। পরকালের জিন্দেগিতে কিন্তু কোনো মৃত্যু নেই। যদি আপনার ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে আপনি আমি আবার তৈরি হয়ে যাব। পরকালের জিন্দেগিটা এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ যদি শুধু একটু নিঃশ্বাস ফেলতো দুনিয়াতে, তাহলে এই পৃথিবীর কোনো ফসলাদি গাছগাছালি কিছুই থাকতো না, সব কিছু তার বিষে বিনষ্ট হয়ে যাইত। নাউজুবিল্লাহ। তো এইবার বুঝুন সেই কবরের জিন্দেগিটা কতটা ভয়াবহ হবে। পক্ষান্তরে যদি একজন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, সাথে সাথে দুইজন ফেরেশতা আসে, আয়েশা বসাইয়া তাকে প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে সাথে সাথেই বলে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আর তোমরা ডিস্টার্ব করিও না, অথবা আমার এই বান্দিটাকে আর তোমরা ডিস্টার্ব করিও না। তার কবরটাকে এত দূর পর্যন্ত চওড়া করে দাও যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায়। সুবহানাল্লাহ। এবং তার কবরের মধ্যে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দিয়ে দাও। আল্লাহু আকবার। তার যেন কোনো কষ্ট না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে সে কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে জান্নাতের সব নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, যদি কবরের জিন্দেগিতে সুন্দর মতো বাঁচতে চান, যদি কবরের জিন্দেগিতে জান্নাতের নিয়ামত পেতে চান, তাহলে আজকের ভিডিওর এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে সব সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ কবরের জিন্দেগিটা আপনার জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী তার আদরের মেয়েকে কি বলেছেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতিমা, তুমি গহীন কবর থেকে বাঁচতে চাইলে আমল করো। সেই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, এই কথা বলো যে আমি নবীজির মেয়ে, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবেন তো, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের কন্যার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন কথা বলতেন? তো ইনশাআল্লাহ কবরের জিন্দেগিতে সুখময় জীবন যাপন করতে চাইলে এই 5টি দরুদ অবশ্যই এইখান থেকে শিখে পরবর্তীতে নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার যে দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলছি,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। কোনো ব্যক্তি যদি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ নবী তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে হাদিসটি বলেছেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো 1 নাম্বার দরুদ কি জানলাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা এই দুনিয়ায় যেই জায়গায় বৈশা দরুদ পাঠ করো না কেন, আমার কাছে কিন্তু তোমাদের দরুদ ফেরেশতারা পৌঁছে দেয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন, যেই ফেরেশতাদের কাজ হলো শুধু দরুদগুলোকে সংরক্ষণ করে নবীর দরবারে পৌঁছে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই উম্মতের জন্য প্রাণ ভরে দোয়া করেন যারা নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো 2 নাম্বার যে দরুদের কথা বলবো, সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। শুনুন, আপনি হাঁটতেছেন, আপনি বলতে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন, আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুয়ে আছেন, বলতে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাকে সাথে সাথেই 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা গুনাহ ক্ষমা করে দেন। 2য় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তাকে 10টা রহমত দান করেন। 3য় নাম্বার যে পুরস্কার, সেই পুরস্কারটি হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ পাক তার জন্য বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার বুঝুন, দৈনিক যদি কেউ 1000 বার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন তার 10,000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, তাকে 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ও আমার বান্দাবান্দীরা শোনো, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো, যথাযথভাবে সালাম জানাও। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলা রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো একটা বার বুঝুন, যেই দরুদ আল্লাহ তাআলা নবীর শানে পাঠ করেন, সেই দরুদ আমরা কেন নবীর শানে পাঠ করতে পারবো না? কে আমাদেরকে বাধা দেয়? অবশ্যই অভিশপ্ত ইবলিস আমাদেরকে বাধা দেয়। আমরা আর অভিশপ্ত ইবলিসের দেখানো পথে চলবো না। ইনশাআল্লাহ হাঁটতে, চলতে, উঠতে, বসতে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3য় নাম্বার যে দরুদের কথা বলবো, সেই দরুদটিও দামি একটি দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা একবার এই দরুদটি পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানতে চাও কোন সেই দরুদ? তাহলে জেনে নাও, সেই দরুদটি হলো জাযাল্লাহু
আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোনো ব্যক্তি যদি এই যে কোনো সময় যদি শুধু একবার বলতে পারে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করব জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করিয়া কেহই জীবনে ঠকে নাই। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহ তাআলার ওলি ছিলেন। তিনি তার জীবদ্দশায় নবীকে 75 বার স্বপ্নে যোগে দেখেছেন। তারপরেও নবীকে এতবার স্বপ্নে দেখার পরেও তার মনটা ভরে নাই। সে মৃত্যু পর্যন্ত আফসোস করেছে যে ইস, আর একটা বার যদি নবীকে স্বপ্নে দেখতে পারতাম। প্রিয় দর্শক, যে ব্যক্তি নবীজিকে নিয়ে বেশি বেশি পরিমাণে ভাববে, নবীজির সুন্নতগুলোকে অনুকরণ করবে, নবীজির প্রতি দরুদ পাঠ করবে, আল্লাহ তাকে অবশ্যই নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ যদি নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান, বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীকে দেখিয়া দেখিয়া তারা সব সময় ইবাদত করত। আমরা তো আর নবীকে দেখতে পারি নাই, তবে নবীকে দেখার কিন্তু এখনো সুযোগ আছে স্বপ্ন যুগে। নবী বলেন, যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখলো সে যেন জাহান্নামের আগুনকে হারাম করে নিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে দরুদের কথা বলবো, 4th নাম্বার দরুদ হলো, এই দরুদটি বড় দামি দরুদ। নবীজি কি বলেছেন জানেন? নবী বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, সেই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার আমলনামায় 80 বছরের নেক যোগ করে দিবেন। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে না কোন সেই দরুদ? তাহলে চলুন জেনে নেই। সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, সে হাশরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। তো সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটেই থাকবে হাশরের ময়দানে, তখন আপনার কাছে কত ভালো লাগবে প্রিয় দর্শক। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে নিকটে পেতে চান, তাহলে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করিয়েন। সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে একটা কথা বলি, দেখেন, আমরা যদি নবীর প্রতি দরুদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, হিন্দু পাঠ করবে? আপনি বলবেন না। আমি যদি বলি বৌদ্ধ পাঠ করবে? আপনি বলবেন না। আমি যদি বলি খ্রিস্টান পাঠ করবে কিনা? আপনি বলবেন না। তাহলে কে পাঠ করবে? শুধুমাত্র মুসলমানেরাই পাঠ করবে, কারণ আমরাই তো নবীর প্রিয় উম্মত। সবাই নবীর উম্মত, কিন্তু আমরা হচ্ছি প্রিয় উম্মত। তো প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।